ডাল লেক হল ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি হ্রদ। এখানে 4টি ঋতুতে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখতে পাওয়া যায়, যার আয়তন 22 বর্গ কিলোমিটার। আজকে এই ডাল লেক সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আমি হাজির হয়েছি। কিভাবে শিকারা বুক করবেন, ঘুরতে সময় কতক্ষণ লাগবে, ভাড়াই বা কত নেবে, কোন কোন জায়গা ঘুরিয়ে দেখাবে। আমরা যে হোটেলে আছি ওখানে ডাইনিং হল আছে, সেখানে খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে। স্যালাড আছে, ডিমের অমলেট, সবজি, ডাল আর ভাত। একেবারে আমরা লাঞ্চ করে তারপরে শিকারা রাইড করব। তারপরে আছে পরবর্তী। আমরা খাওয়া দাওয়ার পরে এখান থেকে একটা শিকারা নিয়েছি। ওখানে বলছে আমাদেরকে যে 8টা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে, তার মধ্যে 3 জায়গায় আমরা দাঁড়াতে পারবো। আর রেট বলছে আপনার 3200 বলছে, আর যেটা ওর থেকে ছোট রাউন্ড হয় 5 পয়েন্ট, তার রেট বলছে 2500। কম টম কিছু করা যাচ্ছে না, সেইভাবে দেখছি, চেষ্টা করছি তবুও কতটা কি কম করা যায়। প্রথমে আসি আমাদের শিকারা ভাড়া কত নিয়েছিল। পুরো রাউন্ডের জন্য আমাদের ভাড়া নিয়েছিল 3000 টাকা। রেটটা একটু আমার বেশিই লেগেছিল। আপনারা যখন আসবেন একটু দরদাম করে তারপরে উঠবেন, তার কারণ এখানে কোনো রকম ফিক্সড রেট নেই। 45 মিনিটের ছোট রাউন্ডও হয় আর সঙ্গে হাফ রাউন্ডও হয়। 12টা 38 বাজে ঘড়িতে, আর আমরা সবে ছাড়া শুরু করেছি শিকারা। তারপরে ঘোরা চলবে। এইমাত্র শিকারায় উঠে পকেট থেকে 3000 টাকা বেরিয়ে যাচ্ছে ভেবে কিন্তু শুয়ে পড়েছে অটোমেটিকলি। কি হবে এখন জানি না। এদিকে আমার মেয়ে ভয় পাচ্ছে, শিকারা বুঝি ডুবে ডুবে যাবে। আসলে ওর জীবনে প্রথম নৌকো চড়া তো, সেই জন্য একটু ভয় পাচ্ছে। ডাল লেক ঘোরার আদর্শ সময় হলো মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। এই সময় দুর্দান্ত ভিউ পাওয়া যায়, সঙ্গে চারিদিকে সবুজ গাছপালা, সবকিছুই উপভোগ করা যায়। बनाते हैं हॉट चॉकलेट बनाते हैं, यहाँ का फेमस टी है। इसके अंदर कहवा होता है, अराउंड और सेंटर में होता है फायर पॉट। তবে জানুয়ারি মাসে আংশিক কিংবা পুরোপুরি ডাল লেক হিমায়িত হয়ে যায়। এই সময় শিকারা রাইড বন্ধ থাকে। चलते चलते वुडन हैंडीक्राफ्ट। डल लेक तो बहुत बड़ा है, ये तो आपको भी पता है। इसके लिए छोटे छोटे शिकारा बोट्स के नाम देखो दादा, डल सारा डल लेक ही है। শিকারায় ঘোরার সময় চলমান বিভিন্ন রকমের দোকান আসে। সে ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে ফ্রুট চাট, হট চকলেট, কফি, শিক কাবাব, সঙ্গে স্পেশাল কাশ্মীরি কাওয়া। শিকারায় ঘুরতে ঘুরতে এই সমস্ত খাবারের স্বাদ নিন আর সঙ্গে প্রকৃতিকে উপভোগ করুন। বাড়ির জন্য প্রয়োজনীয় কিছু কাঠের জিনিসপত্র কিনতে পারেন। আমাদের ঘোরার এই 8টি পয়েন্ট হলো গোল্ডেন লেক, ওপেন লেক, নেহেরু গার্ডেন, মিনা বাজার, লটাস গার্ডেন, পোস্ট অফিস, ফ্লোটিং মার্কেট ও ফ্লোটিং গার্ডেন। আমরা গিয়েছিলাম মার্চ মাসে। এই সময় লেকের উপরে ঠান্ডা হাওয়া ছিল ভালোই, সঙ্গে জলও ছিল প্রচুর ঠান্ডা। তাই আমরা হাউস বোটে থাকিনি। তবে আপনারা আসলে অবশ্যই এক রাত্রি হাউস বোটে থাকবেন। কাশ্মীর ঘুরতে এসে হাউস বোটে না থাকলে ভালো লাগে না। হাউস বোট বুক করার জন্য অনলাইনে নাম্বার থাকে, সেখান থেকে বুক করতে পারেন, অথবা ইনস্ট্যান্ট এসেও বুক করা যায়। এই লেকে প্রায় 900-র কাছাকাছি হাউসবোট আছে।
এই ডাল লেকের ওপর সকাল 6টার সময় ফ্লোটিং মার্কেট বসে। এই ফ্লোটিং মার্কেটে নৌকোতে করে সবজি আর ফুল বসে। সকালবেলা শিকারা রাইড করবেন, এই মার্কেট দেখতে খুব সুন্দর লাগবে। এই হাউস বোটে থাকার কিছু সুবিধে এবং অসুবিধে আছে। এর ভেতরে কারুকার্য, রাজকীয় ব্যাপার, সঙ্গে খাওয়া দাওয়া, এখান থেকে ডাল লেকের সুন্দর ভিউ। রাত্রিবেলা যখন হাউস বোটের আলোগুলি জ্বলে ওঠে তখন লেকের যেমন দৃশ্য পাল্টে যায়, চারপাশের পরিবেশটাও ভারী সুন্দর হয়ে ওঠে। বেশ কয়েকজন ফ্যামিলি মিলে এলে এখানে ভালো লাগে। না হলে যদি সিঙ্গেল ফ্যামিলি হয়, বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর হাউস বোটের ওপর বোরিং লাগতে শুরু করে। আর যখন আপনারা হাউস বোট বুক করবেন তখন অবশ্যই কথা বলে নেবেন পাড় থেকে হাউস বোট পর্যন্ত যাতায়াতের জন্য অন্য কোনো শিকারা নিয়ে যেতে হবে কিনা। আপনার ইচ্ছে হলেও যখন তখন পাড়ে আসতে পারবেন না, হাউস বোট থেকে পাড়ে আসার জন্য আবার একটি শিকারা বুক করতে হবে। তাই এই শিকারার ব্যাপারটি হাউস বোট যখন বুক করবেন ওনাদের সঙ্গে ক্লিয়ার করে নেবেন। হোটেলে থাকলে কি হয়, নিচে নেমে যখন তখন ঘোরাঘুরি, মার্কেটে যাওয়া, একটু খাওয়া দাওয়া ইচ্ছে মতো করা যায়। হাউস বোটের ক্ষেত্রে সেটা একটু অসুবিধে হয়, তবে এক রাতের ব্যাপার, ওটা কিছু মনে নাও হতে পারে। সকালে যেমন ফ্লোটিং মার্কেট দেখবেন, আর সঙ্গে বিকেলে সানসেটের সময় ডাল লেকের এই সুন্দর দৃশ্য দেখতে ভুলবেন না। পারলে এই সময়ও একটু শিকারা রাইড করে নেবেন। আমরা এখন নেহেরু গার্ডেনে এসে দাঁড়িয়েছি, আর এপাশ থেকে ওই যে পাহাড়ের ওপরে বরফ জমা হয়েছে, ওর ভিউটা খুব সুন্দর আসছে। তবে এখন গাছপালাগুলোতে পাতা নেই। এপ্রিলের ফার্স্ট উইক থেকে আর বিশেষ করে শেষের দিকটায় গাছগুলো পুরো সবুজ হয়ে যাবে। এখন দেখলে মনে হচ্ছে যে গাছগুলো মারা গেছে হয়তো, কিন্তু না, সব গাছগুলোই জীবিত। এপ্রিলের শেষ থেকে পাতা পুরো গ্রিন হয়ে যাবে, ফুল ফুটবে গাছগুলোতে, তারপরে ফলও ধরবে, দেখতে খুব সুন্দর লাগবে। নেহেরু গার্ডেনে নেমে এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে খাবারের দোকান আছে, কিছু খাওয়া দাওয়াও করতে পারেন। আর চাইলে এখান থেকে ওয়াটার অ্যাক্টিভিটিসও করতে পারেন। ওই দেখা যাচ্ছে হরি পর্বত ফোর্ট। এই ফোর্টটি ডাল লেকের ওপর থেকে দেখা যায়। এত সুন্দর পরিবেশে লেকের ওপর সুন্দর করে সাজিয়ে রাখা একটি ভাসমান ফলের দোকান। এখান থেকে সামনের ওই পাহাড়গুলিকে মনে হয় দেখলে যেন তিনটে পাহাড়, আসলে দুটি পাহাড় ছিল। চিকচিক করা এই লেকের জলে ভেসে বেড়ানো কিছু সাইবেরিয়ান বার্ড।
এই মার্কেটটি মিনা বাজার যাওয়ার আগে পড়বে। এখানের এই দোকানগুলি সরকারি। এখান থেকে জিনিসপত্র কিনলে হয়তো দাম একটু বেশি হয়, কিন্তু জিনিসপত্রের কোয়ালিটি পিওর পাবেন। যদি কিছু বাড়ির জন্য নেওয়ার থাকে এখান থেকে চাইলে নিতে পারেন। এই দোকানগুলিতে দোকানদার বলুন কিংবা মালপত্র সবকিছুই নিয়ে যাওয়া আসার মাধ্যম কিন্তু হলো এই নৌকোগুলো। এই শিকারাতে করে নিয়ে যাওয়া এবং আসা সবকিছুই হয়। আমরা একটা দোকানে উঠেছি, ওরা কিছু দেখবে যদি কিছু নেয়। আর ভেতরে গোডাউনটা অনেকটাই বড়, সব রকমের জিনিসপত্র পাবেন, শাল থেকে শুরু করে সোয়েটার, স্টোল, চাদর সব কিছু। দেখে এই সেন্ট লাগে ये ले लीजिए, ये पहनिए इनका जैकेट। उसका थोड़ा अदर्स कोई कलर नहीं है। ये इसका ग्रीन आता है और एक में दूसरा स्टाइल का भी इसको देगा। उसमें थोड़ा टेडी जैसा स्टाइल है। এই জায়গাগুলিতে সবজি চাষ করা হয়, আর সামনের এই বাড়িগুলি হলো স্থানীয় মানুষজনের বাড়ি। এখন আমরা যাচ্ছি ডান দিকের এই যে মার্কেটগুলো দেখছেন, এখান থেকে মিনা বাজার শুরু হয়েছে। यहाँ पे सैफरन, अखरोट, बादाम ये सब मिल जाते हैं। कश्मीरी मसाले हो गए, कहवा मसाला हो गया। এই জায়গাটি হলো মিনা বাজার। চাইলে আপনারা এখানে নামতে পারেন। শুনেছি এই বাজারে জিনিসপত্রের দাম নাকি একটু বেশিই হয়। যদিও কিছু কেনেন একটু যাচাই করে নেবেন। এখন আমরা চলেছি ফ্লোটিং গার্ডেনের মাঝখান থেকে। এখানে চাষবাস করা হয়, আর এই বাগানটি জলের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এখন যদিও মার্চ মাসের প্রথম, তাই গাছপালাগুলি সবুজ নেই, দেখে মনে হচ্ছে মৃত, কিন্তু সবই জীবিত আছে। যখনই এপ্রিল মাস শেষ হবে তখন আবার সব সবুজে ভরে উঠবে। ডাল লেক মোটামুটি ভালোভাবে ঘুরে দেখতে চাইলে ঘন্টা তিনেক সময় তো লাগবেই। আমাদেরও প্রায় ওই রকম সময়ই লেগেছিল, তবে বিকেলে শ্রীনগরের সাইট সিইং থাকার জন্য একটু তাড়াহুড়ো করেই ফিরতে হয়েছিল। খাওয়া হয় কাশ্মীরি খাওয়া, আমার মেয়ে খাবে, টেস্ট করবে, ওর খুব ইচ্ছে, সেই জন্য দোকান দেখেছি আসছে। क्या पिलाऊं सर? हनी कावा है और चॉकलेट है। कावा देंगे कितना करके? 50-50 सर। 50 तो दीजिए। बच्चे के लिए हॉट चॉकलेट है ना। लाम्ब्रू क्या? हाँ जी, इसमें क्या क्या डलता है? मैडम इसमें केसर, बादाम, अखरोट, शहद, वॉलनट, कैशूनट, ताज़ा बांस, पिस्ता सबको एक साथ बॉईल करेंगे।
सुबह को आगे छोटे ना कौन हवा हम को मारे Şu çayı koydu. ताकाले में पेट Şu çayı bana hava ya. यो को गिरा मैं तो जे गोश्त आवा बनाता हूं Neden benim? हवा के साथ साथ के संग संग तो साथी चल और कुछ मैम? और चॉकलेट? नहीं नहीं এখন আমরা গোল্ডেন ডাল লেকের মাঝখান থেকে যাচ্ছি আর ওদিকে সূর্যের আলোটা যখন লেকের জলের উপর পড়ছে খুব সুন্দর চিকচিক করছে। তবে এখন টেম্পারেচার যেহেতু খুব একটা বেশি নয় তাই ঠান্ডা হাওয়াটা বইছে, একটু ঠান্ডা লাগছে বটে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এখানে অনেক ইঞ্জিন চালিত বোট আছে, সেগুলোতে সাইডে মোটর সিস্টেম আছে। আমরা ওই বোটগুলো নিইনি, হাতের এই যে দাঁড় বেয়ে বেয়ে যাওয়া সেই নৌকোতে উঠে ডাল লেকের উপরে ঘোরা, তার মজা কিন্তু সম্পূর্ণ আলাদা। ডাল লেকে আমরা যে শিকারাতে করে ঘুরেছিলাম সেই শিকারা যিনি চালাচ্ছিলেন তিনি আমাদের ভীষণ ভালোভাবে ঘুরিয়েছেন। কোনো রকমভাবে উনি তাড়া দেননি, বরং আমরাই একটু তাড়াহুড়ো করে ফিরলাম। উনি যথেষ্ট সময় দিয়েছেন। ওনার ফোন নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যদি কাশ্মীর আসেন চাইলে ওনার সঙ্গে ঘুরতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই মনের কথা শুনে চলবেন।